আমি রোমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি হাতে মেখে গরুর গোশটা রান্না করব। এজন্য এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, এখানে অ্যাড করে দিয়েছি মেজবানি মশলা 1 চামচ, হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 2 চামচ, অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 কাপ সর্ষের তেল। এখন আমি এখানে অ্যাড করে দিব টক দই। তো এখানে আমি 3 টেবিল চামচ টক দই অ্যাড করে দিয়েছি। এখন আমি মশলাটাকে ভালো করে হাতে এভাবে মেখে নিব। তো টাটকা গরুর গোশটা যদি এভাবে হাতে মেখে রান্না করে তাহলে কিন্তু ভীষণ মজা হয়। এখন আমি এখানে অ্যাড করে দিব একটি টমেটো কেটে রেখেছিলাম, তো টমেটোগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। তো মাংসগুলোকে আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। সম্পূর্ণ মাংসগুলো এখন আমি এভাবে দিয়ে মশলার সাথে ভালো করে এভাবে মেখে নিব। তো এখানে আমি 2 কেজি গরুর গোশ নিয়েছি। তো এখন আমি মশলার সাথে সম্পূর্ণ গোশগুলোকে ভালো করে এভাবে মেখে নিয়েছি। এখনই কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এভাবে মেখে আমি 15 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন আমি একটি পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। তো এই পেঁয়াজগুলোকে আমি এখন একটু বাদামি কালার করে ভেজে নিব। তো পেঁয়াজটা কিন্তু ভাজা সম্পূর্ণ শেষ, বাদামি কালার হয়ে আসছে। এখন আমি সবগুলো গোশ এভাবে ঢেলে দিব। তো এভাবে সবগুলো গোশ দিয়ে এখন আমি এভাবে ভালো করে নেড়েচেড়ে নিব। তো এখন আমি গোশগুলোকে সুন্দর করে এভাবে কষিয়ে নিব। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো ঢাকনা তুলে আমি কিছুক্ষণ পর পর এভাবে নেড়েচেড়ে দিয়েছি। আর এই গোশগুলোকে আমি এখন ভালো করে লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব, যাতে গোশটা ভালো করে সিদ্ধ হয়। তো এভাবে আমি কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। তো এভাবে হাতে মেখে গরুর গোশটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। দেখতে কিন্তু ভীষণ একটা কালার চলে আসছে, খেতে কিন্তু ভীষণ মজা ছিল। তো কষানোটা কিন্তু সম্পূর্ণ শেষ, পানিটাও সম্পূর্ণ শুকিয়ে আসছিল। আমি এখানে আরও একটু পানি অ্যাড করে দিয়েছিলাম। তো দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব। তো এখন কিন্তু মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসছে আর আমার কষানোটাও কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। তো ঝোলের জন্য আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন এভাবে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর এখন আমি এখানে অ্যাড করে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি আরও একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি লাস্টে দিয়ে দিব ভাজা জিরার ফাঁকি। তো ভাজা জিরার ফাঁকিটা দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নামিয়ে নিব।